নমস্কার বন্ধুরা, সাথে আছি আমি কপিল। আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সুন্দর একটা জায়গা, সবার ভালো লাগবে, দেখতে থাকুন। এটা বকখালির ফ্রেজারগঞ্জ বন্দর, যেটা বেনফিশ। এই জায়গায় ঢুকতে গেলে এখানে টোল আছে, এই টোল দিয়েই ঢুকতে হবে। তো টোলে এমন কিছু টাকা নেয় না, খুব সীমিত। আর টোলের রাস্তা ধরে, টোল দেওয়া শেষ করেই টোলের রাস্তা ধরে যেতে থাকলাম। বাঁদিকে এই যে হেলিপ্যাড করেছে, নতুন হেলিপ্যাড এগুলো, হেলিপ্যাডের কাজ চলছে। এখানে অনেক নেতা মন্ত্রীরাও এসছে, তাদের জন্যই খুব তাড়াহুড়া করে এটা করেছিল। খুব সুন্দর একটা পরিবেশ, ভীষণ সুন্দর লাগবে আপনারা যদি এখানে ঘুরতে আসেন। এখানে দেখার মতো অনেক কিছুই আছে। এই যে বেনফিশ যে এলাকা, এখানে সামুদ্রিক যত মাছ, এখানে এই যে মাছের সব আড়তগুলো আছে, আপনারা চাইলে এখান থেকে মাছ কিনতেও পারেন। এখান থেকে সব জায়গায় মাছ চালান হয়। বিশেষ করে ইলিশ মাছ তো খুব ফেমাস সবার ভিতরে। যারা ইলিশ মাছ, জ্যান্ত ইলিশ মাছ কিনতে চায়, তারাই বেনফিশে চলে আসে এখানে। এখান থেকে একদম তাজা ইলিশ তারা কিনতে পারবে যে কেউ। এই যে ঢুকতেই এখানে একটা ফলক আছে। তো এখানে খুব সুন্দর একটা পরিবেশ। এই যে বোর্ডে সব মাছের ইগুলো দেওয়া আছে, যে কি মাছ ধরা যাবে কি মাছ ধরা যাবে না, কিছু রেস্ট্রিকশন আছে। তো এই জায়গাগুলোতে খুব সুন্দর জায়গা, একটু ঘুরে দেখলে সবার মনটা ভালো লাগবে। এখান থেকে চাইলে আপনারা জম্বুদ্বীপ, যে সাইট সিন আছে, সেখানেও চলে যেতে পারেন লঞ্চে। এখানে খুব বেশি টাকা নেয় না, খুব কাছেই এখান দিয়ে। ওখানে ওরা সব রকমের ব্যবস্থা আছে, ওরা ঘুরিয়ে ঘুরিয়ে ওখানে দেখায়। তো এই জায়গাটা থেকেই যেতে হবে সেই জম্বুদ্বীপের সাইট সিন দেখার জন্য। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন সব মাছের ট্রলারগুলো এখানে এসে দাঁড়িয়েছে, সেই বড় বড় বোটগুলো, এখান থেকেই সব মাছ উঠানো হয়। আমরা মাছের বোটগুলো দেখে আবার চললাম সমুদ্রের সাইড দিয়ে যে রাস্তা আছে। এখানে তো অনেক বড় বিচ, তো ওই বিচের সাইডের সেই রাস্তা ধরে আমরা আবার চলতে থাকলাম সামনের দিকে। দেখি সামনে আবার কোথায় যাওয়া যায়। খুব সুন্দর জায়গা আছে এখানে, সেই জায়গাগুলোই দেখবো বলে বেরিয়ে পড়েছি টোটো করে। এখানে চাইলে আপনারা গাড়ি করেও চলে আসতে পারেন। তো চার চাকা গাড়ি নিয়ে তো সবসময় ঘোরাঘুরি হয়, তার জন্য একটু খোলা হাওয়াতে যদি টোটো করে ঘোরা যায়, খুব সুন্দর লাগে এই বিকালের হাওয়াতে। আপনারা বেশিরভাগ এখানে সবাই সকালবেলা আর বিকালবেলা এই দুবেলাতেই এখানে বেশি ভিড় হয়, বা বেশি লোকজনের সমাগম হয়। এর কারণ হলো, সকালবেলা এখানে যে সূর্য ওঠার যে ব্যাপারটা, এটা দেখা যায়। এই জায়গায় চলে আসলাম আমি, সেই যে ফ্রেজারগঞ্জের যে ফেজার সাহেবের বাড়ি, আই গেস এটা ফেজার সাহেবেরই বাড়ি ছিল। সেই বাড়িটা এরকম ভেঙে চুরে একটা কি বিভৎস অবস্থা। অ্যাকচুয়ালি এখন সবাই বলছে এটা ভূতের বাড়ি, ভূতের বাড়ি বলেই এটা পরিচিত এখন। যাই হোক, এই ফ্রেজারগঞ্জের ভূতের বাড়ি বা ফেজার সাহেবের বাড়ি, যাই হোক, সেই জায়গাটা দেখে আবার সেখানে কত সুন্দর এই যে হাট বসেছে, সেই হাটের মাঝখান থেকে চলে গেলাম আবার সাইড ধরে সেই বিচের দিকে। যে বিচে দাঁড়ালে সেখান থেকে সব জায়গার ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাবে। তো সেই রকমই একটা জায়গায় চলে যাচ্ছি। আপনারা যদি কেউ এখানটায় না আসেন তাহলে বুঝতে পারবেন না। আর বকখালি ছোট জায়গা না, বকখালি অনেক বড় জায়গা। অনেকে বকখালিকে চেনে না, জানে বকখালি একটুখানি জায়গা, কি যাব ওখানে ঘুরতে। দীঘা, পুরী, মন্দারমণি এ জায়গায় তো আপনারা ঘুরেছেন কম বেশি, বা কেউ যদি নাও ঘুরে থাকেন তাহলে ঘুরে আসবেন। বকখালি সবার ভালোই লাগবে। আর বকখালিতে আপনারা যদি আসেন তাহলে এই সাইট সিনগুলো কিন্তু অবশ্যই ঘুরবেন। না ঘুরলে আপনারা বকখালি বুঝতে পারবেন না যে কতটা সুন্দর দেখতে বকখালি। তো বকখালি দেখুন, আমি সাথে সাথে আছি, সবার সাথে এটা ঘুরিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে। যে এখানে এই যে বড় পাখাগুলো লাগানো আছে, এই যে পাখাগুলো, এগুলো হলো সেই জলবিদ্যুতের যে আহ, যে পাখা, সেই পাখাগুলো। তো এখান থেকে দাঁড়িয়ে কিন্তু সেই সূর্য অস্তর যে একটা দৃশ্য, সেইটা কিন্তু একদম চোখে আপনি সামনের থেকে দেখতে পাবেন। আর যে সূর্য ওঠার যে ব্যাপারটা, যে সূর্য যেখান থেকে ওঠে, সেই জায়গাটাও কিন্তু এই জায়গা। এখান থেকে দাঁড়িয়ে আপনারা সূর্য ওঠাটাকে খুব কাছ থেকে দেখতে পাবেন, ভীষণ সুন্দর লাগবে। আর সূর্য অস্ত যাওয়াটাও ঠিক একই রকম। আমি চলে এসেছি বিকালবেলায়, সূর্য অস্ত যাচ্ছে তখন। প্রচুর মানুষ এখানে কিন্তু এই ব্যাপারটাই এসছে, এই যে সবাই এসে এখানে হইচই করে লাফালাফি করে বেড়াচ্ছে, খুব মজা নিচ্ছে জায়গাটার।
একটু বিকেল পড়লেই এখানে অনেক লোকজনের এরকম ভিড় হয়। সব ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসে। কত সুন্দর জায়গা এখানে। একদম জুতো পায়ে দিয়ে সবাই কিন্তু জলের ভিতরে চলে যাচ্ছে। আমিও আস্তে আস্তে এদের সাথে এই যে ঘুরে ঘুরে দেখছি এই জায়গাগুলো, সবাইকে দেখাবো বলে তাই সবার সাথে শেয়ার করব বলে চলে আসলাম। কত সুন্দর লাগছে এই পরিবেশটা। সূর্যর যে সূর্য অস্ত যাচ্ছে এমনই সময় খুব সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি তখন ছিল একটু মেঘলা আকাশ, যার জন্য সূর্যটাকে খুব স্পষ্টভাবে দেখা যায়নি। তাও বলবো যথেষ্ট সুন্দর লাগছে। ভীষণ আবহাওয়া তো এখানে কি বলবো, আর সামুদ্রিক আবহাওয়া, যারা সমুদ্রকে ভালোবাসে তাদের কাছে তো কোনো কথাই নেই। আর ভালো লাগার সাথে সাথে সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও ভিডিও করব, সবাইকে যাতে সবার সাথে শেয়ার করতে পারি, সবাই যাতে দেখতে পারেন তার জন্য বলছি সবাই শেয়ার করে দেবেন ব্যাপারটা। ভিডিওগুলো দেখে শেয়ার করে দেবেন, লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে জায়গাগুলো কেমন, আপনাদের কেমন লাগছে। আপনারা যদি কেউ এখানে ঘুরতে আসেন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন যে এখানে আরও কোনো ভালো জায়গা আছে কি না, তাহলে আমি পরবর্তীতে তাদের জন্য সেই ভিডিওগুলোই নিয়ে আসব। টাটা, সকলে ভালো থাকবেন।